আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরে যেখানে আমেরিকার মতো শক্তিধর রাষ্ট্রের সম্মুখীন হয় তৎকালীন ইউএসএসআর, যা সোভিয়েত রাশিয়া নামে খ্যাত ছিল, যা বর্তমানকালে অনলি রাশিয়া। গোটা পৃথিবীতে তারা চেয়েছিল নিজেদের রমরমা কায়েম করতে, কিন্তু এর জন্য তারা কোনো যুদ্ধের পন্থা অবলম্বন করেনি, এমনকি একটা সিঙ্গেল যুদ্ধ পর্যন্ত তারা সম্মুখীন হয়ে লড়েনি, কিন্তু প্রচুর মানুষ এতে প্রাণ হারায়। হ্যাঁ, তোমরা ঠিকই জানছো, আজকে আমরা ডিসকাস করব সবচেয়ে অভিশপ্ত যুদ্ধ, দ্য কোল্ড ওয়ার নিয়ে, যেখানে ভিয়েতনাম, সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া, এমনকি কিউবার মতো শক্তিধর রাষ্ট্ররাও চলে যায় এই দুই সংঘাতের আয়ত্তায়, যেখানে ক্যাপিটালিজমের সম্মুখীন হয় তৎকালীন সবথেকে বিস্তৃত চিন্তাভাবনা কমিউনিজম, যার অন্যতম দরগড়ায় দাঁড়িয়েছিলেন তৎকালীন মার্ক্সবাদীরা। গোটা পৃথিবী যখন এই দুই ভাগে বিভক্ত, ফার্স্ট ওয়ার্ল্ড আর সেকেন্ড ওয়ার্ল্ডে, তখন এই টানাপোড়েন থেকে মুক্ত করে আমাদের দেশ ভারত, যার তৎকালীন সাথ দেয় তৎকালীন মিশরের প্রধানমন্ত্রী। গোটা পৃথিবীতে যখন প্রদীপ অর্থাৎ আশার আলো প্রায় নিভে গেছে, সেই সময় গোটা পৃথিবীকে আলো দেখায় পণ্ডিত জওহরলাল নেহেরু, এবং শেষ পর্যন্ত শীতযুদ্ধ থেমে যাবার পর রাশিয়া 15টা কান্ট্রিতে বিভক্ত হয়ে যায়, যেমন বেলারুস এবং সাথে সাথে ইউক্রেন। যদি এই সমস্ত ভিডিও তোমরা আরও পেতে চাও, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল দ্য গুরুকুলকে এবং ফলো করে রাখো, যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও তোমরা আরও পেতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।